পালকি নিয়ে নদেবাসীকে সবাইকে বার্তা দিয়ে খবর দিয়ে সেই চতুর্দোলনাটি নিয়ে সচিমায়ের অঙ্গনে এসে দাঁড়িয়েছে। মা 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 দেখছে নিতাই। ও নিতাই, এসেছিস বাবা? যাক, আমার নিমাই কোথায়? বল নিমাই কোথায়? মা তৈরি হয়ে নাও, দেখো তোমার জন্য চতুর্দোলনা এনেছি, তুমি দোলনায় ওঠো, চলো তোমাকে নিমাইয়ের কাছে নিয়ে যাব। ভাই এসেছে শান্তিপুরে অদ্বৈত গৃহে। মা সচিমা বলছে, বাবা তুই যা বললি তাই করলি বাবা, ঠিক করেছিস। দাঁড়া, আমি তো একা যাব না, আমার অভাগিনী বৌমা সে তো যাবে। এদিকে ঘরের মধ্যে মা বিষ্ণুপ্রিয়া কাঁদছে। সচিমা ডাকছে, বৌমা বৌমা শিগগিরই তৈরি হয়ে নাও, চলো দুইজনে গিয়ে নিমাইকে নিয়ে আসি। আমার নিমাই এসেছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী কাঞ্চনা সখী পাশে। সখী কাঞ্চনা, আমাকে একটু সাজিয়ে দে না, 3 দিন প্রভুকে দেখিনি, যেন মনে হয় 3 জনম তাকে দেখিনি। দে না, দে কাঞ্চনা, এমন করে আমায় সাজা যাতে প্রভু সেই সাজ দেখে খুশি হন। দে, সাজিয়ে দে। কাঞ্চনা সাজাচ্ছে, এদিকে নিতাই চাঁদ ভাবছে, সর্বনাশ, বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না। মা, ও মা, এদিকে এসো। মা বলছে, আবার ডাকলি? বারবার ডাকলে আমি তৈরি হব কখন বাবা? মা শোনো না, একটা কথা শোনো, এই নবদ্বীপে যারা বাস করে সবাই যাবে ভাইকে দেখতে, শুধু একজনের যাওয়া হবে না। কে সে? কে যেতে পারবে না? আর কেউ নয় মা, বিষ্ণুপ্রিয়া। নিতাই, আমার বৌমা যেতে পারবে না? আমার বৌমা যদি যেতে না পারে তাহলে তুই এসেছিস কেন? আমাকে নিয়ে যাওয়ার জন্য? তুই জানিস না যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, তার জন্য কাঁদতে কাঁদতে আজ আমি পাষাণ হয়ে গেছি। আর যদি নিমাই দেখতে নাও যায় আমার কোনো দুঃখ নেই, কিন্তু এই অভাগিনীকে কাঁদিয়ে আমি যেতে পারবো না। তুই আমাকে যেতে বলিস না, ফিরে যা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, আমি নিমাই দেখতে যাব না। ঘরের মধ্যে বিষ্ণুপ্রিয়া বলছি, কাঞ্চনা একটু দাঁড়া। বাইরে এসে মাকে বলছে, মা এ তুমি কি বললে? তোমার কাছে শুধু একটি বাসনা প্রভু, তুমি দেখা দিও শেষে দিনে, চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না। মা বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে বসে বসে কাঁদছে, আর এদিকে মা সচিমা। সেই দিন থেকে মা বিষ্ণুপ্রিয়া ঘরের 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখেছিলেন। মা নিজের মুখ আর কখনো বাইরে কাউকে দেখাতেন না। কেন? যে মুখ দেখলে প্রভুর বিঘ্ন ঘটে ধর্মের, সেই মুখ আমি আর কাউকে দেখাবো না। সারা জীবন আপনারা নবদ্বীপে যদি যান দেখবেন মা বিষ্ণুপ্রিয়া সে ভজন কুটিরটা আজও আছে। 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রাখতেন আর কাষ্ঠ বিগ্রহ সেবা করতেন। গৌরের হরির কাষ্ঠ দারু বিগ্রহ সেবা দিতেন। সারাদিনে গৌর 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 মুখে জপ করতেন, আর একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে যেটুকু চাল হতো সেটাকে রন্ধন করে লবণ ছাড়া আলবণ সেই সিদ্ধ চালটা শাশুড়ি মাকে দিতেন। বাড়িতে যে কাজের লোক ছিল ঈশান, পৌরাণিক ভৃত্য ঈশান, ঈশানকে খাওয়াতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করতেন। কেন? কোনো রকমে যাতে প্রাণটা বেঁচে থাকে। প্রাণ যদি বেঁচে না থাকে তাহলে প্রভুর সেবা দেব কী করে? সেই মা বিষ্ণুপ্রিয়ার কোনো দিন
প্রভু কোথায় আছে, কেমন আছে। রাধারানী তো জানতে পারতেন যে কখনো বৃন্দাদূতিকে পাঠাতেন, দেবর্ষি নারদকে পাঠাতেন, বিশাখা সখীকে পাঠাতেন, যে পরাণবধূ কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, বার্তা নিয়ে আসতো সবাই। কিন্তু যেদিন থেকে মা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যান গৌর সুন্দর, আর কোনোদিন তিনি দেখতে পাননি, জানতেও পারেননি প্রভু কোথায় আছেন, কেমন আছেন। কিন্তু সেই থেকে মা বিষ্ণুপ্রিয়া সারা জীবন যতদিনই ছিলেন ততদিন ওই গৌরের সেবা, গৌর ভজন করে গেছেন। কোনো কিছুই লাগে না ভগবানকে পেতে গেলে। তার একটা প্রমাণ আপনাদের বলি। মাঝখানে মা অনায়াসে ছোট্ট শিশু ভগবানের দর্শন পেয়েছেন, যেটা সত্য কাহিনী, সত্য ঘটনা। আপনারা যদি কখনো যান দর্শন করে আসবেন। আমার সৌভাগ্য হয়েছে, আমি দর্শন পেয়েছি। সেটা হচ্ছে শ্রীখণ্ড, বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস, যে মুকুন্দ দাসের একটি ছেলে যার বয়স 12 বছর। জানি তাই এই 12 বছরের ছেলে, আস্তে মা, আস্তে কথা নয়, জনিতায় সামনে কথা বলবেন না। এই মুকুন্দ দাস তিনি ভালো কবিরাজি জানতেন। সেই সময়ে নবদ্বীপের যে রাজা ছিলেন নবাব হোসেন, সেই নবাব হোসেন তার শারীরিক অসুস্থতা ভালো করার জন্য চুরি করে ওই মুকুন্দ দাসের কাছে গিয়ে সুস্থ হয়েছিলেন। তা সেই মুকুন্দ দাস ভালো কবিরাজি করতেন। আগেকার সময় তো এত মেডিসিন ছিল না, সবই গাছগাছরা দিয়ে ওষুধ তৈরি হতো। আর এই ঘরে আছে গোপীনাথ বিগ্রমা আর ছোট্ট ছেলে 12 বছরের শিশু, এই হচ্ছে তার সংসার। গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাসকে যেতে হবে। এখন তিনি মনে মনে চিন্তা করছে বসে বসে যে আমার ঘরে গোপীনাথের সেবা আর একদিকে আমার গ্রামে একজন অসুস্থ, দুই দিকেই আমার গুরুত্বপূর্ণ কাজ। তো আমি কোন দিকে যাব? দুটোই তো আমার প্রয়োজনীয় কাজ, এদিকে সেবা, একদিকে অসুস্থ। আমি একা মানুষ, কোন দিকে যাব? তখন ছোট 12 বছরের ছেলে মা, তার নাম হচ্ছে রঘুনন্দন, সে বলছে বাবা তুমি চিন্তা করো না, তুমি চলে যাও গ্রামের কাজে, কারণ কবিরাজি তো আর আমি জানি না, তুমি যাও, তাকে সুস্থ করো, আর গোপীনাথের সেবা এটা না হয় আজ আমিই দিয়ে দেব। বাবা মৃদু মৃদু হাসছেন, বলছে দেখ বলেছিস ভালো কথা, কিন্তু সেবার তো অনেক নিয়ম আছে বাবা, তুমি তো জানো না, মন্ত্র জানতে হয়, নিবেদন মন্ত্র, আচমন মন্ত্র, তুমি তো কিচ্ছু জানো না। বাবা আমি না হয় তোমার মতো মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু আমি যদি গোপীনাথকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস ভাবলেন সত্যি তো, কেউ যদি ভক্তি ভরে খাওয়ায় তাতে আর মন্ত্রের কি বা প্রয়োজন। যাক তুই আমাকে বাঁচালি। শোন বাবা, রান্নাঘরে সব কিছু আছে, একটু কোনো রকমে রান্না করে আজকে তুই সেবাটা দে, কাল এসে আমি রান্না করে খাওয়াবো। ঠিক আছে বাবা, তুমি নিশ্চিন্তে যাও, চিন্তা করো না। চলে গেল মুকুন্দ দাস। ছোট্ট ছেলে 12 বছর বয়স, আপনাদের অনেকের ঘরেই আছে ছোট্ট ছেলে 12 বছরের শিশু। রন্ধনশালায় গিয়ে দেখছে মা সব কিছু গোছানো আছে, কিন্তু রান্না হয়নি। এখন সে তো কখনো রান্না করেনি, বাবাকে কথা দিয়েছে গোপীনাথের দায়িত্ব আজ আমার, তাই সে কি করেছে, রান্না বসিয়েছে। যা কিছু ছিল সব এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়ে দিয়েছে। রান্না কোনো রকমে সিদ্ধ হয়েছে মা, লবণ মানে লবণ নেই, সিদ্ধ করে পাত্রে ঢেলে নিয়েছে। নিয়ে এবার ছোট্ট শিশুটি 1 পা 2 পা করে মন্দিরে ঢুকেছে। পাত্রটা রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ শোনো, আজ বাবা ঘরে নেই, বাবা গ্রামের কাজে গেছে, আজ আমি তোমার দায়িত্ব নিয়েছি, তুমি এসে তাড়াতাড়ি খেয়ে নাও। কোনোদিন তো রান্না করিনি, জানি না কেমন হয়েছে, যেমনই হোক একটু কষ্ট করে খেয়ে নাও, কাল এসে বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। কি হলো, তাড়াতাড়ি এসো। দেখতে পাচ্ছ কি আছে? দেখো আমার হাতে লাঠিটা দেখতে পাচ্ছ? ভালো চাও যদি চলে এসো, না হলে এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। আর পারছে না ভগবান, আর থাকতে পারছেন না। পাথর থেকে সচল মূর্তি ধারণ করে 1 পা 2 পা করে পাতা আসনে এসে বসেছে।
রঘুনন্দন বলছে, দেখেছো, যেই লাঠির ভয় দেখিয়েছি আর সেই চলে এসেছে। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি কোনোদিন রান্না করিনি, তোমার জন্য করেছি, শিগগিরই খেয়ে নাও। ভগবান মুখে দিয়েছে। কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? আমি তো রাঁধতে জানি না, একটু কষ্ট করে খাও। ভগবান নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত, এই রান্নাতে যে অনেক অনেক প্রেম ভালোবাসা আছে, যে রান্নাতে ভক্তি থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, সেটি খারাপ হবে কেমন করে? তুমি জানো না, মনে মনে বলছে ভগবান। ভক্ত, এতদিন এই ঘরে আছি, কিন্তু এমন অমৃত আমি আগে কোনোদিন পাইনি। যে কত সুস্বাদু, কত স্বাদ, কত তৃপ্তি, আমি তোমাকে বোঝাবো কি করে? ভক্ত যদি ভালোবেসে ভগবানের জন্য রাধে, সে রান্না খারাপ হতে পারে কি করে? সেবা করছে, পাশে দাঁড়িয়ে আছে রঘুনন্দন। সেবা করতে করতে মা প্রায় শেষ। অনেকদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে কারোর কথা তার আর মনে নেই। মনের আনন্দে সেবা করতে করতে অবশেষে যেটুকু আছে হাতে করে মুখে দিতে যাবে, রঘুনন্দনের চোখ পড়ে গেছে। কি সর্বনাশ! সবই তো সবে যদি খেয়ে নেবে, আমরা কি খাবো? ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছি। গোপীনাথ, তুমি কি বলো তো? আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ, খাও, পুরোটা খাবে। তুমি কি জানো না, আমিও খাইনি, আমার বাবাও এখনো খায়নি। একটু তো রাখবে আমাদের জন্য। সব খেয়ে নিলে তুমি। ভগবান বলছে, জানো রঘুনন্দন, আজ না এত সুস্বাদু হয়েছে, আজ আর আমার কারোর কথা মনেই ছিল না। আচ্ছা ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এই অবশিষ্টটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও। কেমন? বেশি ছিল না মা। ভগবান ভালো করে আচমন করে পাথরে গিয়ে আবার মিলিত হলেন। এদিকে পাত্রে তো ছিল না বেশি, যেটুকু শেষে অবশিষ্ট ছিল কোনো রকমে সে রঘুনন্দন সেবা করে পাত্র ধুয়ে তুলে রেখেছে। মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। রঘুনন্দন, বলো বাবা, সেবা দিয়েছিস প্রভু? হ্যাঁ। যাক, সারাদিন কোথাও প্রসাদ পাইনি বাবা, বড্ড খিদে পেয়েছে। যা যা একটু প্রসাদ এনে দে, তাড়াতাড়ি দে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। বাবা, আজ কিন্তু আর প্রসাদ নেই। প্রসাদ নেই কেন? কোনো ভক্ত এসেছিল বাড়িতে? কেউ আসেনি, তাহলে প্রসাদ কি হবে? কি আর হবে, তোমার ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য এইটুকু রেখেছিল, সেটা তো আমি খেয়ে নিয়েছি। গোপীনাথ খেয়েছে? এটা কি করে হতে পারে? এ তো বিশ্বাসযোগ্য নয়, অসম্ভব। এতদিন আমি রান্না করে খাওয়াচ্ছি, কোনোদিন তো সে আসে না। কিন্তু আজ আমি ঘরে নেই, আমার পুত্র, নিশ্চয়ই আমার রঘুনন্দন মিথ্যা কথা বলছে। সে তো পাথরের বিগ্রহ, আমরা যেটা ভাবি না মা, পাথর, চিত্রপট। সে কি করে আসবে? অসম্ভব, সে আসবে না। আমরা যদি জানতাম ভগবান সাক্ষাৎ আছেন, অহরহ চোখে চোখে রাখছেন আমাদের, তাহলে আমরা প্রতি পদক্ষেপে ভুল করতাম না। আমরা জানি সে পাথর, সে কঠিন, সে চিত্রপট, সে নড়তে জানে না, চলতে জানে না, কথা বলতে জানে না। এই জন্য আমরা প্রতিটা মুহূর্ত পাপের পরে পাপ করে যাচ্ছি। যখন সাজা পাচ্ছি তখন তার দিকেই তাকিয়ে বলছি, তুমি কেন কষ্ট দিলে?
কিন্তু কষ্টের পিছনে নিশ্চয়ই কোনো কর্ম করেছিলাম, যার কারণে আজ আমার এহেন অবস্থা। সেটা আমরা বিচার করার মতো শক্তি ক্ষমতা আমাদের নেই। মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই আমার পুত্র নিজে সেবা করে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। সে তো পাথরের বিগ্রহ, না না, এটা তো অন্যায়। আমার পুত্র এমন পাপ কাজ করছে, ওকে হাতে নাতে ধরতে হবে। মনের সন্দেহটা মনে রেখে পরের দিন সকালবেলা বলছি, রঘুনন্দন বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, শোন আজ আর তোকে রান্না করতে হবে না। গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, আমি নাড়ু তৈরি করে রেখেছিলাম, আজকে তুই নাড়ুটা ভোগ দিয়ে দিবি। ঠিক আছে বাবা, চিন্তা নেই, তুমি যাও। শোন, আমাকে গ্রামের কাজে যেতে হবে, আজও একবার যেতে হবে। ঠিক আছে বাবা, তুমি যাও। মুকুন্দ দাস কিন্তু আর কোথাও যায়নি মা। সে কি করেছে, মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে দাঁড়িয়ে আছে। কেন? আমার পুত্র যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে, আমার পুত্র যখন ভিতরে প্রবেশ করবে, আমার পুত্র ছাড়া আর কেউ সেখানে আসে কিনা। দেয়ালে কান পেতে আছে, আর এদিকে নাড়ু সাজিয়ে নিয়ে ছোট্ট ছেলে 12 বছরের শিশু রঘুনন্দন নাড়ু হাতে করে নিয়ে মন্দিরে ঢুকেছে। গোপীনাথ, ও গোপীনাথ, আজ কিন্তু আর ডাকতে পারবো না। কাল এসেছিলাম আমি, চিনতে পারছো আমাকে? দেখো আজও এসেছি। জানো, আমার বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে। তাহলে এত যখন সুযোগ আছে আমাদের, এত সহজ উপায় আছে। অন্যান্য যুগে ভগবানের জন্য অনেক কষ্ট করতে হতো, অনেক দিন ধরে চিন্তা ভাবনা নিতে হতো। কেন? ধ্যান তপস্যা যুগ যুগ ধরে। কৃত্যে যধ্যায়তে বিষ্ণু, ত্রেতায় যজ্জতে মোক্ষ, দাপরে পরিচর্যেন কলত ধরে সংকেত। ধ্যান তপস্যা ছিল, যাগ যজ্ঞ করতে হতো। বলুন দেখি মা, বাড়িতে যদি যজ্ঞ করে ভগবানকে পেতে হয়, তাহলে যজ্ঞের সমস্ত আয়োজন করতে গেলে কতগুলো মাস আমাদের চিন্তা করতে হয়, তাই না? কিভাবে কি হবে। পূজা অর্চনা করতে গেলে তারও বিভিন্ন রকমের ব্যবস্থা, অনেক দিন ধরে তার আগে থেকে চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু কলিযুগে কোনো চিন্তা করার নেই। তোমাকে পূজা অর্চনা করতে হবে না, কিছুই না, শুধু তুমি হরিনাম করো, চলতে পথে হরিনাম করো, কর্ম করো মুখে, হাতে মুখে বলো হরিনাম। কত সহজ উপায়। শাস্ত্রে বলেন, যদি কেউ হরিনাম করতে পারে, মহামন্ত্র জপ করতে পারে। হরিনাম করলে কি হবে? হরিনাম করা, এই হরিনামের মাহাত্ম্য কি? রাধা গোবিন্দের চরণে নিজেকে সঁপে দেওয়া। হে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে অর্থাৎ রাধারানী, কৃষ্ণ মানে আমাদের গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম অর্থাৎ সেই গোবিন্দই। তাহলে রাধা গোবিন্দকে স্মরণ করে আমাদের এটাই বলা যে, হে রাধে, হে কৃষ্ণ, তোমাদের যুগল সেবায়, তোমাদের চরণে আমাকে দাস করে গ্রহণ করো। এটাই হচ্ছে হরিনামের মাহাত্ম্য, যে তোমাদের সেবায় আমাকে নিয়োজিত করো, যেন তোমার চরণ সেবার অধিকার পাই। তাহলে এটা আমরা প্রতিটা মুহূর্ত তার কাছে বলতে পারি, গাইতে পারি। একবার সবাই মিলে গাইব, দেখে হাত তোলো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আজ এখানে যত ভক্ত আছে, কত বৈষ্ণব, কত সাধু আছে এখানে, আপনারা বসে আছেন, সাধু সঙ্গ করছেন। বলা যায় কোনো ভক্তের অঙ্গের পরশ যদি আপনার লেগে যায়, হাজারো পাপ দূরীভূত হয়ে কিঞ্চিত পুণ্য যদি অর্জন করতে পারেন, তবু তো এক জন্মে না হোক, জনম জনম সাধনার ফল একদিন গোবিন্দ চরণে পৌঁছাবে। তাই সবাই মিলে আমরা ভক্ত সঙ্গের সাথে সাথে একবার হরিনাম করব। দেখি সবাই মিলে হাত তুলো। আজ আমি শুনতে চাই আমার মায়েদের কত সুন্দর মিষ্টি কণ্ঠ। মায়েরা সবাই গাইবেন কিন্তু, হ্যাঁ, অলসতা করবেন না। আমার জন্য নয়, আপনাদের নিজেদের জন্য। চোখটা বন্ধ করে হরিনাম করুন, দেখবেন একেবারে স্বতঃস্ফূর্তভাবে হরিনাম করতে পারবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই হাত তুলুন, আমি শেষ করব, আপনারা গাইবেন। কেমন? মন থেকে গাইবেন। প্রয়োজন হলে চোখ বন্ধ করবেন, চোখ এদিকে এদিকে চলে গেলে মনটাও চলে যাবে। তাই যখন তার নাম গাইবেন, চোখ বন্ধ করে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
সাথে সামনে যে সকল ভক্তরা আছেন আপনারা হাত তুলছেন, হরিনাম করছেন, জেনে রাখবেন এই যে কর্মটুকু করছেন চিত্রগুপ্তের খাতায় সবই লেখা হচ্ছে। তুমি যেমন কর্ম করবে ফলটা তেমনই পাবে। তো পিছনে যে সকল ভক্তরা আছেন আপনারা ভাবছেন আমাদের হাত না তুললেও চলবে, না, এটা কিন্তু ভুল। এখানে সবাইকে বলা হয়েছে, সেই জন্য আমি চাইব অন্য সময় তো আর সম্ভব হয়ে ওঠে না, এই সময় অন্তত অবহেলা করবেন না। সবাই মিলে একবার হাত তুলুন, ভগবানের দেওয়া দুটি হাত তার দিকে তুলে দিয়ে একবার আত্মনিবেদন করে সবাই মিলে বলুন, সবাই গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, নিতাই গৌর হরিব। হরিবল গৌর হরিবল। বা বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরিবল। ভালো লাগলো, বেশ অনেকদিন পরেই এত সুন্দর মধুমাখা হরিনাম শুনতে পেলাম। হরিনাম সংকীর্তন কথার অর্থ হচ্ছে সকলে একসঙ্গে যে নাম করা হয়। আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তনের পিতা, সংকীর্তন কপিতর, তিনি হচ্ছেন হরিনাম সংকীর্তনের পিতা। ভালো লাগলো, এইভাবে সেবা করতে হবে মা। যখন ভগবানের সেবা করব তখন কোনো দিকে তাকাবো না, শুধু তারই সেবা। সেবার মধ্যে যেন কোনো রকম অলসতা না থাকে, কৃপণতা না থাকে, স্বতঃস্ফূর্তভাবে, তবেই তো মনের জোর হবে। দশেন্দ্রিয় ষড়রিপু তার চরণে সঁপে দিয়ে আত্মনিবেদন করে আমাদের সেবা দিতে হবে। কেমন? তবেই তো তিনি সন্তুষ্ট হবেন। ভগবান বললেন, কেউ যদি ডাকার মতো ডাকে আমি তার এক ডাকেই সাড়া দিই। সারা জীবন ধরে ডাকতে হবে না, ডাকার মতো ডাকো। এই যে আপনারা এত সুন্দর তালে তালে হরিনাম করছেন, মহামন্ত্র জপ করছেন, বলুন তো মা, এটা কি ঘরে পাওয়া যাবে? না।